This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষাতেও ভিন রাজ্যের পরীক্ষার্থীদের ভিড় দেখতে পাওয়া গিয়েছে। হিন্দি মাধ্যমে শূন্যপদ 370, আর ভিন রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা কত জানেন? 13,500-এরও বেশি। আর বেশিরভাগ পরীক্ষার্থী এসেছেন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে। ডবল ইঞ্জিন সরকারকে এভাবেই কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিছু ছাত্রছাত্রীদের বক্তব্য রয়েছে, আমি একবার পিসিআরকে বলবো একটু শোনাতে। कहाँ से आए हैं? प्रयागराज से। प्रयागराज से कलकत्ता पे क्यों? वहाँ पर क्या नहीं हो रहा है एग्जाम? यूपी में अभी इस समय एग्जाम नहीं हो रहा है। यहाँ आया था तो यहाँ के लिए दिए थे। लेकिन इसमें प्रीवियस ईयर में स्कैम हुआ है। हाँ, प्रीवियस में स्कैम हुआ था, लेकिन इस बार देखा जा रहा है कि अच्छा कराएंगे लोग, तो शायद होने की संभावना है। यूपी से? तो यूपी से इतना दूर क्यों? यूपी में एग्जाम नहीं हो रहा है? इस समय तो नहीं हो रहा है। 2022 से वैकेंसी आए हैं, अभी तक पेपर नहीं हुआ। इसमें तो प्रीवियस ईयर में स्कैम हुआ है कल बंगाल में। क्या प्रत्याशा कर रहे हैं कि इस बार अच्छे से होगा? अब उम्मीद तो यही है। यूपी से। यूपी के कहाँ से? प्रयागराज। यूपी में एग्जाम नहीं हो रहा है अभी? अभी नहीं। वैकेंसी बहुत दिन से लगी, अभी नहीं हो रहा है। गाजीपुर जिले से। गाजीपुर से। मैडम इतना दूर से बंगाल क्यों आए? वहाँ पर वैकेंसी अपडेट नहीं हो रहा है? वैकेंसी नहीं आ रही थी। एग्जाम नहीं हो रही है? नहीं। 31,362 জন ভিন রাজ্য থেকে এসেছেন। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসী নন তারা। আর আজকের পরীক্ষায় 13,517 জন 13,517 জন বাইরের রাজ্য থেকে এসেছেন। এদের মধ্যে একটা খুব বড় অংশ এসেছেন উত্তরপ্রদেশ এবং বিহার থেকে। অর্থাৎ এটা উল্লেখ না করে পারা যাচ্ছে না যে তথাকথিত বহু ঢক্কা নিনাদে শোনা, বহু আড়ম্বর প্রসূত শব্দ ডবল ইঞ্জিন, সেই ডবল ইঞ্জিন সরকারের তাদের সাফল্য বা ব্যর্থতার খতিয়ান আসলে কত, এই তথ্য থেকে আপনারা তার একটা হিসেব আন্দাজ আপনারা পাবেন। আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও ভিন রাজ্যে পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই সংখ্যাটা কত? একটা সময় পশ্চিমবঙ্গ মানুষকে রোজগার দিত, নতুন নতুন কর্মসংস্থানের পথ দেখাতো। একটা সময় ব্রিটিশ চলে যাবার পরে আমাদের বাণিজ্যে কন্ট্রিবিউশন ছিল 27%। আমাদের রাজ্যে এফডিআই এখন 0.6%। আর বাংলাকে গুজরাট হতে দেব না যারা বলেন, গুজরাটের এফডিআই হচ্ছে 39.6% আর আমাদেরটা 0.6। এই তো চিত্র।